রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সংলাপে অংশ নেওয়া দলগুলোকে গণভবনে আবারও আমন্ত্রণ জানানো হবে। এদিকে জামায়াত ইস্যুতে ডক্টর কামালের বক্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর ভুল সিদ্ধান্ত পরিবর্তন হবে বলে আশা তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের যৌথ সভা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব দলের সাথে সংলাপ করেছেন তাদের সঙ্গে আবারও মতবিনিময় করবেন। যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। তো সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। আসন্ন উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশও দেন ওবায়দুল কাদের। জানান, আগামী 19 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উদযাপন করবে আওয়ামী লীগ। পাশাপাশি আমাদের তৃণমূল। এদিকে জামায়াত নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, জামায়াত ছাড়ার কথা বলে এতদিনে ভুল স্বীকার করে নিয়েছেন ডক্টর কামাল। আর অন্য এক অনুষ্ঠানে ডক্টর কামালের বক্তব্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। তারা যে জামাতকে সাথে নিয়ে তারা যে নির্বাচন করেছেন, এই ভুলটি যে স্বীকার করেছেন, এটির মাধ্যমে ডক্টর কামাল হোসেন সাহেব সহ অন্যরা যারা জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন তারা যে রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন সেটি তারা স্বীকার করে নিয়েছেন। আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। সকালে একটা বলেন, বিকালে একটা বলেন। এটা আইনমন্ত্রী আরও জানান, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিদেশে অবস্থানরত আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে। যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।